لغتي عربية حسبي بأنك منطقي بياني عربية. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তিনি ছিলেন অনন্য সিরিজের প্রথম সিজনের পঞ্চম পর্বে আজ আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কেমন ছিল। একবার কল্পনা করুন যে একজন মানুষ যিনি দুনিয়াতে শুধু মানবতার শিক্ষক হিসাবেই প্রেরিত হননি, বরং এসেছেন আল্লাহর পক্ষ থেকে সমগ্র জগতের জন্য রহমত হিসাবে, যাকে দেখলে চেহারার দিকে তাকালে মনে হতো এটা পূর্ণিমার চাঁদ, চোখের দিকে তাকালে মনে হতো আলোয় ভরা আকাশ, যার কোমল হাসি অন্ধকারকে আলোতে পরিণত করে দিত, অন্ধকার মুছে দিত, যার হাতের স্পর্শ মানুষের জীবনকে পরিবর্তন করে দিত, মানুষের অন্তরে ভালোবাসা, মমতা এবং অবর্ণনীয় শান্তি নিয়ে আসত। তার হাত শুধুমাত্র দেহের একটা অঙ্গ ছিল না, তার হাত ছিল রহমতের ধারক, আল্লাহর ভালোবাসার প্রতীক, যে হাতের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বদলে গিয়েছিল। শিশুদের হৃদয়ে জন্মেছিল ভালোবাসা, অসুস্থ সুস্থ হয়ে গিয়েছিল, খাবারে নেমে এসেছিল বরকত, অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। আজ আমরা দেখব যে সেই হাতের স্পর্শ কেমন ছিল, কেমন ছিল সেই হাতের বরকত, কেমন ছিল সে হাতের কোমলতা, আর কেমন ছিল সে হাতের দয়া। সর্বপ্রথম আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের গঠন কেমন ছিল। হাদিসের মধ্যে আছে, সাহাবীগণ বলেন, শাসিনুল কাফাইনি ওয়াল কাদামাইন, আল্লাহ রাসূলের হাত ছিল বড়, মোটা মোটা, খুব শক্ত ছিল, হাতের জোড়াগুলা জখমুল কারাদিস, এবং হাতের এই প্রত্যেকটা জোড়া মোটা মোটা ছিল। কিন্তু হাতের এই অংশটা একেবারে কোমল ছিল, নরম ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসাস্তু হারিরান ওয়ালা দিবাজান আল্যানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি জীবনে যত পশম, যত রেশম ধরেছি, যত কোমল কাপড় ধরেছি, আল্লাহর কসম আল্লাহ রসুলের হাতের তালু এর থেকেও বেশি কোমল ছিল। আরেক সাহাবী বলেন যে রসুলের হাত ছিল, হাতের তালু ছিল ঠান্ডা, এই হাতের তালু থেকে মিশকের ঘ্রাণ বের হতো, এত ঘ্রাণ বের হতো যে রসুলের সাথে মুসাফা করলে মনে হতো যে কেমন যেন আতরের ডিবিতে রসুল হাত ঢুকিয়ে এরপরে আমার সাথে মুসাফা করেছে। মাত্র আতরের বোতলের ভিতরে হাত ঢুকালে যেমনি ভাবে হাত যতটা সুগন্ধিময় হবে, হাদিসের মধ্যে আছে কাআন্নাহা উখরিজাত মিন জাওনাতি আত্তার, যে কেমন যেন রসুলের হাত এই মাত্র সুগন্ধির পেয়ালা থেকে বের করা হয়েছে, এতটা সুগন্ধি ছিল আল্লাহ রসুলের হাতে। এই হাত ছিল শক্তির প্রতীক। এই হাতের মধ্যে শক্তি কেমন ছিল? রুকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুরাইশের মধ্যে একজন বীর ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন, মক্কায় থাকা অবস্থায়
রসুলের সাথে একবার কুস্তি লাগতে এসেছিলেন। পুরা মক্কার মধ্যে প্রসিদ্ধ ছিল রুকানা রাদিয়াল্লাহু আনহুর শক্তি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারেই তাকে জমিনে শুইয়ে দিয়েছিলেন। খন্দকের যুদ্ধে সাহাবীরা যখন মাটি খনন করছিল, খনন করতে করতে হঠাৎ একটা পাথর বের হয়ে এসেছে। সাহাবীগণ সবাই মিলে চেষ্টা করেছেন, কিন্তু ওই পাথর ভাঙতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত করেছেন। রসুলের আঘাতের সাথে সাথেই ওই পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। এই ছিল রসুলের হাতের শক্তি। আল্লাহ তাআলা কুদরতি ভাবে রসুলের হাতে অনেক শক্তি দিয়েছিলেন। রসুলের হাতে বরকত কেমন ছিল? রসুলের হাতের বরকত এতটাই বেশি ছিল যে রসুল যেখানে হাত দিতেন সেখানে বরকত নেমে আসত। খন্দকের যুদ্ধে সাহাবীরা কষ্টে না খেয়ে দিন পার করছেন। 3 দিন পার হয়ে গিয়েছে, খাবার নাই, না খেয়ে রয়েছেন, শুকিয়ে গিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন, বিবিকে জিজ্ঞাসা করলেন যে ঘরে কিছু আছে? তখন বিবি বললেন যে 3.5 কেজির মতো গম আছে, আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, আর কিছু নেই। তো উনি বললেন যে এটা রান্না করো, আমি রসুলকে ডেকে নিয়ে আসছি আর কয়েকজনকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আর 4-5 জন আমার বাড়িতে আসলে অল্প কিছু খাবার আছে। খন্দকের যুদ্ধে প্রায় 1000-এর মতো সাহাবী ছিলেন। উনি দাওয়াত করেছেন অল্প কয়েকজন, 5-6 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ঘোষণা করলেন যে চলো জাবেরের বাড়িতে দাওয়াত। মাত্র 3.5 কেজির মতো গম ছিল, আর একটা ছোট বাচ্চা ছিল ছাগলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাবার বিতরণ করতে বসলেন। খাবার বিতরণ করছেন, সাহাবীগণ তৃপ্তি সহকারে 1000 সাহাবী খেয়েছেন, কিন্তু যতটুকু খাবার ততটুকু ডেগের মধ্যে ততটুকুই ছিল, একটুও কমেনি। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকত। হিজরতের সময় যখন মদিনায় যাচ্ছিলেন, তখন একজন মুরব্বী বুড়ি উম্মে মা'বাদ তার বাড়িতে গিয়ে থেকেছেন। তখন দুর্ভিক্ষ চলছিল পুরো মক্কায়। কোনো ছাগলের দুধের মধ্যে দুধ নাই, খাবার নাই, ঘাস নাই, কিচ্ছু নাই। সব ছাগল মরা, শুধু জীবনটা বেঁচে আছে। খাবার মতো কিছুই নাই। রসুল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরো যারা সফরে ছিলেন 2-1 জন বাড়িতে উঠলেন এবং বললেন যে মা কিছু আছে? তখন উম্মে মা'বাদ তখনও মুসলমান হন নাই, তখন বললেন যে না, কিছুই নাই। তবে এরপরে পাশে একটা ছাগল ছিল, একদম শুকনো ছাগল, ছাগলের মধ্যে দুধ ছিল না। তখন রসুল বললেন যে আপনি যদি অনুমতি দেন আমি এখান থেকে দুধ দোয়াবো। তখন সে অবাক হয়ে গেলেন যে এটার থেকে দুধ আসবে কোত্থেকে? এটা এখনো দুধের সময় হয় নাই, আর এখন দুর্ভিক্ষ চলছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের ওলানে হাত দিয়েছেন। হাত দেওয়ার সাথে সাথে ওলান দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দুইয়েছেন, নিজেও খেয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খাইয়েছেন, এবং সফরের যে রাহবার ছিল তাকেও খাইয়েছেন। এরপরে আবার দুধ দুইয়েছেন, তারপরে বাসায় পৌঁছে দিয়ে তারপরে এসেছেন। ওই সাহাবী রসুলের ওই ছাগল রসুলের হাতের বরকতে দুর্ভিক্ষের সময় অনবরত দুধ দিয়েছে। দীর্ঘ বছর পর্যন্ত এই ছাগল দুধ দিয়েছে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতে পানি বের হয়েছিল। তাবুকের যুদ্ধে গিয়েছেন প্রায় 1500 সাহাবী, খাবার শেষ হয়ে গিয়েছে, পানি নাই। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, খাওয়ার মতো পানি নাই, ওযু করবো কেমনি, নামাজ পড়বো কেমনি? তখন রসুলের একটা মশকের মধ্যে পানি ছিল, আর কোনো সাহাবীর কাছে পানি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই মশকের ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন। হাত ঢুকানোর সাথে সাথে বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রসুলের হাত থেকে এত পরিমাণ পানি বের হয়েছে, পুরো 1500 সাহাবী পানি খেয়েছেন এবং অজু করেছেন, নামাজ পড়েছেন, এবং প্রত্যেকে আলাদা যে সকল মশক আছে প্রত্যেকের মশক ভরে ফেলেছিলেন। ওই সাহাবী বলেন, লাউ কুন্না মিআতা আলফিন লাকুফিনা, আমরা যদি 1 লাখও হতাম তাহলে রসুলের আঙ্গুল থেকে যে পরিমাণ পানি বের হচ্ছিল সবার জন্য যথেষ্ট হয়ে যেত। এটা ছিল আল্লাহ রসুলের হাতের বরকত। আল্লাহ রসুলের হাতের মধ্যে দয়া বরকত আরো কেমনি ছিল, কোমলতা কেমন ছিল। রসুল যখন শিশুদের মাথায় হাত বুলিয়ে দিতেন, সে অসুস্থ হলে সুস্থ হয়ে যেত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ছোট ছিলেন, মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন, যার ফলে তিনি কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মুফাসসির হিসাবে আল্লাহ তাআলা তাকে গ্রহণ করেছেন। এই জন্য তার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন। যত মুফাসসির হবে কিয়ামত পর্যন্ত সকলের সর্দার হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। উনার একটাই ছিল রসুলের ওই হাতের বরকত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বিনয়ী ছিলেন, যখন কারোর সাথে মুসাফা করতেন, মুসাফা করলে ততক্ষণ পর্যন্ত হাত নিজে সরাতেন না যতক্ষণ না ওই ব্যক্তি হাত না সরাতো। আমরা সাধারণত কারোর সাথে মুসাফা করলে কোন রকম হাতটা লাগাই, সে বুঝে ওঠার আগেই হাত সরিয়ে ফেলি। অথচ হাদিসের মধ্যে আছে, লা ইয়ানজাউ ইয়াদাহু হাত্তা লাম ইয়ানজা ইয়াদাহু, সে আল্লাহ রসুল নিজে হাত সরাতেন না যতক্ষণ না সে হাত না সরাতো। কতটা মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে সীমাহীন দয়া ছিল। যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল তরবারি ধরতেন, তার সাহসিকতা অন্যরকম ছিল। এরকম রসুলের হাতের বরকত আরো অসংখ্য ছিল, হাদিসের মধ্যে অনেক বর্ণনা আছে, বাকি অনেক লম্বা হয়ে যাবে। আজকে 5ম পর্বে রসুলের হাতের ব্যাপারে আমরা যা পেলাম তা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল 1 আকারে বড় ও দৃঢ়, প্রশস্ত, শক্তিশালী। 2 অত্যন্ত কোমল ও নরম, রেশমের চেয়েও নরম। 3 সুগন্ধি, মিশকের চেয়েও সুগন্ধময়। 4 শক্তিশালী অথচ ভদ্র ও নম্রতায় ভরা। 5 আঙ্গুলগুলো সুষম ও সুন্দর। 6 স্পর্শে মানুষের হৃদয় ও জীবন বদলে যেত। 7 অনাথের মাথায় স্নেহের হাত বুলাতেন, অসুস্থকে দোয়া দিতেন। 8 সাহাবীদের কাঁধে রাখতেন ভালোবাসা ও সাহস যোগানোর জন্য। 9 যুদ্ধের ময়দানে তলোয়ার ধরতেন সত্য প্রতিষ্ঠার জন্য। 10 বাহুতে অসাধারণ শক্তি ছিল, কুস্তি ও যুদ্ধে প্রমাণ। 11 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের স্পর্শে শিশুদের মধ্যে জ্ঞান ও হিকমত নেমে এসেছে। 12 অল্প খাবারে হাজারো মানুষ তৃপ্ত হয়েছে। 13 আঙ্গুল থেকে পানি বের হয়েছে। 14 যুদ্ধক্ষেত্রে সাহাবীর চোখ আরোগ্য লাভ করেছে। 15 অসংখ্য হৃদয় বদলে গেছে, ঈমান দৃঢ় হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাত ছিল সেই শক্তিশালী হাত যা যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করত। এই হাতে ছিল কোমলতা যা শিশুদের হৃদয়কে জয় করত। এই হাতে ছিল সুগন্ধি, মেশক, যা মানুষের হৃদয়ে প্রশান্তি দিত। এই হাতে ছিল রহমত, বরকত, যা খাবারে বরকত নামিয়ে নিয়ে এসেছে, যা অসুস্থকে সুস্থ করে দিত। কারণ এই হাত ছিল আল্লাহর পক্ষ থেকে এক নূরের প্রতিফলন। আজ হাতের ব্যাপারে এ পর্যন্তই। অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহ।